যে এস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে গন্ধরাজ চিকেন। তার জন্য 1 কেজি আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে 3 চামচ ঘরে পাতা টক দই, 1 চামচ দিয়ে দিলাম এখানে আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, আর এখানে 1 চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আর দিয়ে দিলাম 1 চামচ মতো এখানে গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর একটু লবণ দিয়ে আর আর হচ্ছে দেব যেটা এখানে মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর খোসাটা। এই খোসাটাকে আমি এই গ্রেটারে গ্রেট করে নেব, এবং এই গ্রেট করার সময় একদমই খেয়াল রাখতে হবে যাতে সবুজটুকুই পড়ে, সাদাটা যেন না পড়ে। সাদাটা পড়লে কিন্তু রান্নাটা তিতো হয়ে যাবে। হ্যাঁ, সবুজটাকে ভালো করে ঘষে এর মধ্যে আমি দিয়ে দিলাম, খোসাটাকে ভালো করে ঘষে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মেখে আমি রেখে দেবো। এটা প্রায় 30 মিনিট মতো আমি এটা রেখে দেবো। আর এইখানে আমি 30 মিনিট বাদে ফিরে আসলাম। ফিরে এসে আমি গন্ধরাজ লেবুর জুস করে রেখে দিয়েছিলাম, রসটা করে রেখেছিলাম, সেই রসটাকে মাখিয়ে আরও 10 মিনিট আমি এটাকে রেখে দেবো। হ্যাঁ, রেখে দেওয়ার পর তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম, এখানে গোলমরিচ দিলাম, আর দিলাম 4টে এলাচ, একটু লবঙ্গ দেব, আর একটু দেব দারচিনি। এই ফোড়নটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই এখানে আমি 5খানা পেঁয়াজ আছে এখানে, হ্যাঁ 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এটা ভাজার জন্য। এটা ভাজাটা যেই একটু হয়ে যাবে, হ্যাঁ নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে 2 চামচ মতো আদা বাটা, হ্যাঁ, আর 2 চামচ দেবো এখানে রসুন বাটা, আর এখানে দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা। আর আমি কাঁচা আর পাকা লঙ্কা মিলিয়ে 10টা লঙ্কা দিয়েছি। এবার সেটা আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি 10খানা কাঁচা পাকা মানে 5টা শুকনো লঙ্কা আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্টটাকে করে নিয়েছি, করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে আমি এবার কষাবো। আচ্ছা, মশলাটা যেই কষানো হয়ে যাবে, তখন আমার যে ম্যারিনেট করা যে মাংসটা আছে, সেই মাংসটা আমি এখানে দিয়ে দেবো। মাংসটা কিন্তু যতটা সময় রাখা যাবে ততটাই কিন্তু মাংসটা নরম হবে, ভালো হবে। হ্যাঁ, আমি এখানে আমার আধ ঘন্টা হাতে সময় ছিল, সেই কারণেই আমি আধ ঘন্টাই রেখেছি। তাতেও কিন্তু মাংসটা কিন্তু খুব সফট হয়েছিল। এটাকে মিনিট 4-5 এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে কষাবো, কারণ যেহেতু টক দই দিয়ে এটা ম্যারিনেট করা আছে। কষিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে একদমই এটাকে লো ফ্লেমে আমি রেখে দেবো। এই রান্নাটা হতে কিন্তু সময় লাগে না। নতুন ও পুরনো বন্ধু প্রত্যেককে বলবো, আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার কিন্তু আমি 5 মিনিট বাদে আবারও ফিরে এসেছি। ফিরে এসে আমি আবার 4খানা এখানে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে আমি চাপা দিয়ে দেবো মিনিট 5-6 জন্য। আবারও আমি এটাকে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আবার 5 মিনিট বাদে ফিরে আসলাম। ফিরে এসে দেখুন জল অনেকটা বেরিয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম জল দিইনি। হ্যাঁ, এটা কিন্তু মাংসের জলই এটা বেরিয়েছে, এবং এতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আলাদাভাবে কোনো জল দেওয়ার কিন্তু এটা প্রয়োজন নেই। আমার কিন্তু মাংস এখানে অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আর যেহেতু এটা গন্ধরাজ চিকেন, সেহেতু এখানে আমি মাংসটা যে হয়ে যাওয়ার পর এখানে আমি 4-5টা পাতা, গন্ধরাজ লেবুর পাতা, এটা আমি এর মধ্যে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কিন্তু এটা আমি ফোটাবো না, আমি গ্যাসটাকে অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখলে এই যে লেবুর পাতার যে গন্ধটা মাংসটার মধ্যে যাবে, তাতে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর গরমের সময় না এই চিকেনটা খেতে ভীষণই ভালো লাগে। তা আমার এই রান্নাটা হয়ে গেছে। আমি মিনিট 10-15 এটা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে এটাকে আমি এখন সার্ভ করে নিলাম। সার্ভ করে দেখুন, যেহেতু এটা সেরকম লঙ্কা আমি কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার দিইনি, বা শুকনো লঙ্কাও খুব কম দিয়েছি, সেই জন্য এটা কালারটা এরকমই হবে। হ্যাঁ, কিন্তু খেতে অপূর্ব লাগবে। এটা গরমের সময় এটা ভীষণ একটা সুন্দর একটা এটা আইটেম।